হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চন্দ্রপুকুর দারুল হুদা ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 24তম ইসলামী সম্মেলনের আজকের এই সুন্দরতম দিনে সুন্দরতম আয়োজনে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি, অবসরপ্রাপ্ত রসায়নবিদ এবং বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী খান। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের এই প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তির জন্য দোয়া করে বলতে চাই, হে আল্লাহ আপনি আমাদের এই প্রিয় ব্যক্তিকে নেক হায়াত দান করুন। সকলেই বলছি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ইসলামী সম্মেলনে আমাদের এই মঞ্চ আলোকিত করবেন প্রধান মেহমান হিসেবে স্বনামধন্য প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস-সালাফির সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম। আজকের এই ইসলামী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন বড় ভাই রফিকুল ইসলাম বিন সাঈদ। এছাড়াও আলোচনা পেশ করবেন বিখ্যাত আলেমে দ্বীন হাসান আল বান্না আল মাদানী ভারত, শিক্ষক জামিয়া সালাফিয়া গাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। আলোচক হিসেবে
আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে উপস্থিত আছে আমি খায়রুল আমিন। সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই, যেই মহান মালিক, যেই মহান রব আপনাকে আমাকে এই পৃথিবীর শত ব্যস্ততাকে উপেক্ষা করে কেবলমাত্র আপনাকে আমাকে এই কোরআনুল কারীমের বাগানে, হাদিসের বাগানে একটুখানি ইলম অর্জন করার জন্য, কিছু কথা শোনা এবং কিছু কথা বলার মতো তৌফিক দান করলেন। এই জন্য ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে নত শিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার, দাসদারে মদিনা, দুলালে আমিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে, যিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আলোচনার শুরুতেই আপনারা বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে দূর দূরান্ত থেকে এবং পর্দার অন্তরালে, যে সমস্ত মা এবং বোনেরা পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস শোনার জন্য আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য দোয়া করি, হে আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে এই মাহফিলকে কবুল করুন বলে আমিন। সেই সাথে সাথে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আজকের এই ইসলামী সম্মেলনকে বাস্তবায়ন করতে দীর্ঘ একটি বছর যাবৎ স্বপ্ন দেখতে হয়েছে চন্দ্রপুকুর এলাকাবাসীকে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সুন্দর আয়োজন কিন্তু এমনিতেই হয়নি। দীর্ঘ একটি বছর স্বপ্ন দেখার পরে হাঁটি হাঁটি পা করে আজকের এই সম্মেলন, সুন্দরতম আয়োজন, উপহার আপনারা দিয়েছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, মাত্র কয়েকজন আল্লাহর বান্দা ছাড়া এই গ্রামের, এই মহল্লার মানুষরা এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের জন্য যে আয়োজন করা হলো, কোরআন এবং এই হাদিসের বাগানের ভিতরে প্রবেশ করার মতন সুযোগ করতে পারলো না। এটা তাদের জন্য অবশ্যই একটা দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলের হেদায়েত কামনা করছি এবং আপনাদেরকে বলতে চাই, আপনাদের যাদের কর্ণকুহরে এই মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, আজকের এই ইসলামী সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য আপনারা যে যেখানে যেই অবস্থাতেই আছেন না কেন, অতি সত্বর এই মঞ্চে আসুন, এই মাহফিলের মধ্যে আসুন, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করুন। আপনাদের কর্ণকুহরে কোরআন এবং হাদিসের সুন্দর বাণীগুলো পৌঁছার পরেও যদি আপনারা এই বিষয়গুলোকে অ্যাভয়েড করেন, অবশ্যই অবশ্যই এর জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, ভূমিকা না নিয়ে আজকের এই মাহফিলে পূর্ব নির্ধারিত আমাকে যে বিষয় মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপরে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করতে চাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয়ের উপরে কথা বলার জন্য পূর্ব নির্ধারিত যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে, তা হচ্ছে ইসলামে দ্বীন শিক্ষার গুরুত্ব। সম্মানিত প্রিয় উপস্থিতি, আলোচনার শুরুতেই একটি প্রবাদ দিয়ে
শুরু করতে চাই। আর তা হচ্ছে, আপনি আপনার সন্তানকে দুমুঠো ভাত দেওয়ার পূর্বে যদি, 2 বেলা খাবার দেওয়ার পূর্বে যদি আপনার সন্তানকে জ্ঞান দিয়ে যেতে পারেন, আপনি চলে যেতে পারেন, কিন্তু ওই জ্ঞানের মাধ্যমে সারা জীবন সে কামাই করে খেতে পারবে নাকি পারবে না? আপনি যদি 2 মুঠো 2 বেলা খাবার দেন, তাহলে সেই খাবার খেয়ে সে হজম করে নিঃশেষ করে ফেলবে। কিন্তু আপনি যদি ওই খাবারটা কিভাবে অর্জন করতে হয় এই রকম জ্ঞান শিখিয়ে দিয়ে যান, আপনি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন। আপনার সন্তান একাই ওই জ্ঞানকে কাজে লাগিয়ে সারাটা জীবন জীবিকা নির্বাহ করতে পারে নাকি পারে না? আশা করি এই প্রবাদের মধ্য দিয়েই আপনারা বুঝতে পেরেছেন জ্ঞান কতখানি গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, জ্ঞান এটি হচ্ছে বাংলা প্রতিশব্দ, যার আরবি প্রতিশব্দ হচ্ছে ইলম। ইলম খুবই পরিচিত একটি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞান, বিজ্ঞান, শাস্ত্র, জানা, বুঝা। এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 76। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন তো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করতেন। আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার একটা চলা এবং ফেরার সুযোগ করে দিলেন। লম্বা ঘটনা, সেই দিকে আমি না যাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাচল করার সুযোগ পেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন, মানলেন জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আশা করি বুঝতে পেরেছেন ইলম শব্দের আবিধানিক অর্থ কি। ইলম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে হুয়া হুসুল সূরাতুশ শাইই, অর্থাৎ কোন বিষয়ের উপরে জ্ঞান রাখা, জানা, বুঝা। সম্মানিত প্রিয় উপস্থিতি, ইসলামে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। ইলম ছাড়া কখনোই ইসলাম থাকতে পারে না। পারে নাকি? ইলম নেই, ইসলাম নেই। ইলম ছাড়া ইসলাম অসম্ভব। ইলম ছাড়া রাষ্ট্র অচল, ইলম ছাড়া পরিবার অচল, ইলম ছাড়া সমাজ অচল, ইলম ছাড়া পুরো পৃথিবী অচল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যাদেরকে সচিব বানিয়েছেন, তারা কোন জ্ঞানে জ্ঞানিত নাকি? যাদেরকে আপনারা সচিব বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, মিনিস্ট্রি বানিয়েছেন, তারা কোনো না কোনো এক জ্ঞানে জ্ঞানী কি না বলেন? এই জন্যই তো তাদের হাতে আপনারা কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো অর্পণ করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, বলছিলাম ইসলামে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। তার একটি উদাহরণ যদি দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, তার আগ থেকে যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, পুরা কোরআনটা কি বলেন তো দেখি? পুরা কোরআনটাই হচ্ছে ইলম। পুরা কোরআনটাই হচ্ছে ইলম। অতএব কোরআন নাই, ইলম নাই, পরিবার নাই, সমাজ নাই, রাষ্ট্র নাই, পৃথিবী নাই। পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি ইলম না থাকে। সম্মানিত প্রিয় উপস্থিতি, বলছিলাম যে ইলম ছাড়া ইসলাম অসম্ভব। আপনাদেরকে আরো একটি উদাহরণ যদি দেই তাহলে আরো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ইলম ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। আপনারা জাহেলি যুগের নাম শুনেননি?
জাহেল মানে হচ্ছে অন্ধকার, জাহেলে যুগ মানে হচ্ছে অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ বলতে আপনার মাথায় কোন জামানার কথা মনে পড়ছে বলেন তো দেখি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব জামানাকে বলা হয় জাহেলি যুগ। এই জাহেলি যুগের মানুষেরা কি কারণে জাহেলি যুগের মানুষ ছিল জানেন? তাদের ভিতরে হিদায়াত সঠিক জ্ঞান ছিল না, এই জন্য। কিন্তু একটাবার উপলব্ধি করলে, চিন্তা করলে বুঝতে পারবেন ইসলামে জ্ঞানের গুরুত্ব কেন অপরিসীম। যখনই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন, আগমন করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন দিলেন, নবুয়ত দিলেন, যখন তিনি দাওয়াত মানুষের কাছে পৌঁছালেন, তখন ওই অন্ধকার যুগ আলোর যুগে পরিণত হলো। অন্ধকারের যুগ আলোকিত জামানায় পরিণত হলো। অন্ধকারের যুগের মানুষগুলো সোনালী মানুষে পরিণত হলো। ওই মানুষগুলি এতটাই সোনালী মানুষে পরিণত হলো যে ওই সমস্ত মানুষগুলি আজকে আপনার আমার সকলের জন্য আদর্শের প্রতীক বলে আল্লাহু আকবার। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইলম কতটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, ইসলামের পঞ্চম খলিফা, তিনি বলেছেন মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইউফসিদু আকসারু মিম্মা ইউসলিহ। অর্থাৎ কোন মানুষ যদি এলেম ছাড়া ইসলামের কোনো কাজ করতে চায়, তাহলে যেই কাজটি করতে চায় ওই কাজটি করতে গিয়ে যতটা না ভালো করবে তার চাইতে 12টা বাজাবে বেশি। বলেন কথা ঠিক কিনা? আপনি সালাতের জ্ঞান নাই, এখন যদি আপনি সালাত আদায় করতে যান, তাহলে সালাত কি সুন্দরভাবে আদায় করতে পারবেন নাকি সালাতের 12টা বাজাবেন? বলেন। আপনার যাকাত সম্পর্কে জ্ঞান নাই, আপনি যদি বলেন যে ঠিক আছে টাকা আছে দাও, দিয়ে দাও, বেশি করে আর কম করে যাই হোক না কেন দিয়ে দাও, বলেন তো 12টা বাজাবেন নাকি সুন্দরভাবে ইসলাম পালন করবেন? আপনি সিয়াম সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, আপনি যদি সকালবেলা খেয়ে বলেন সারাদিন আর খাবো না, সিয়াম হবে? এই যে ইলম, সম্মানিত প্রিয় উপস্থিতি, ওমর ইবনে আব্দুল আজিজ বলেন যে কোনো মানুষ যদি জ্ঞান ছাড়া কোনো বিষয়কে সম্পাদন করতে চায়, তাহলে ওই বিষয়টি যতটা না সুন্দরভাবে পালন করবে তার চাইতে তার 12টা বাজাবে বেশি। অতএব অবশ্যই অবশ্যই যে কোনো কিছু করতে চাইলে তার পূর্বে ইলম অর্জন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তা না হলে ওইটা কখনোই সুন্দরভাবে সম্পাদন করা সম্ভব হবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কতটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় উপস্থিতি, এবার আসুন এই মূলত কয় প্রকার এবং কি কি একটু জানার চেষ্টা করি। এই মৌলিকভাবে 2 প্রকার। কয় প্রকার? মৌলিকভাবে 2 প্রকার। এক ইলমুদ্দিন, 2 ইলমুদ দুনিয়া। এক হচ্ছে ইলমে দ্বীন, অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞান, যেই জ্ঞান অর্জন করলে দুনিয়াও কামাই করা যায়, আখিরাতও কামাই করা যায়। বলি সুবহানাল্লাহ। আর এক প্রকার ইলম হচ্ছে ইলমুদ দুনিয়া, যেই ইলম শুধুমাত্র মানুষকে দুনিয়া কামাই করার জন্যই সহযোগিতা করে, আখিরাতকে ধ্বংস করতে সাহায্য করে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এবার আপনাদেরকে বলতে চাই ইলমে দ্বীন আবার 2 প্রকার। ইলমে দ্বীন কয় প্রকার? 2 প্রকার। এক হচ্ছে ফরজে আইন আর আরেক হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন যেটা অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে, অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে, না করলে অবশ্যই অবশ্যই আপনি গুনাহগার হবেন। আর আরেক প্রকার ইলম হচ্ছে ফরজে কিফায়া। পৃথিবীর 2-10টা মানুষ, সমাজের 2-10টা মানুষ ওই সমস্ত বিষয়, যেই সমস্ত বিষয় ফরজে কিফায়া,
এই বিষয়গুলো 2-10টা মানুষ জানলেই আপনারও আদায় হয়ে যাবে। এই ইলমগুলো হচ্ছে ফরজে কিফায়া। এখন ফরজে আইন কি ফরজে কিফায়া এ বিষয়ের উপরে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি এই বিষয়টিকে স্কিপ করে দারুণ কিছু বিষয়ের দিকে আমি এগোচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, মৌলিকভাবে 2টা বিষয় মনে রাখেন, এক হচ্ছে ইলমুদ দুনিয়া আর এক হচ্ছে ইলমুদ দ্বীন। ইলমে দ্বীন যেটা পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞান, যে জ্ঞান অর্জন করলে দুনিয়াও কামাই করা যায়, আখিরাতও কামাই করা যায়। আর ইলমুদ দুনিয়া এমন জ্ঞান যে জ্ঞান অর্জন করলে মানুষ শুধু দুনিয়ায় কামাই করতে পারে, ওই জ্ঞান তাকে আখিরাত ধ্বংস করার জন্য সহযোগিতা করতে পারে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদেরকে আমি বলতে চাই, একটি প্রশ্ন করতে চাই। ইলম 2টাই, ইলমুদ্দিন, ইলমুদ দুনিয়া। ইলমুদ্দিন, ইলমুদ দুনিয়া 2টাই জ্ঞান, 2টাই ইলম। আমি আপনাদের কাছে প্রশ্ন করে বলতে চাই, এমন কোন ইলম আছে যে ইলম অর্জন করতে কষ্ট হয় না? আছে? এমন কোন ইলম আছে যে ইলম অর্জন করতে কষ্ট হয় না? আপনারা কি কথা বুঝতে পারছেন? আমি যদি আরো খোলাসা করে বলি, একজন মুহাদ্দিস কতখানি পড়াশোনা করলে মুহাদ্দিস হতে পারে? একজন হাফেজে কোরআন কত পরিশ্রম করলে হাফেজে কোরআন হতে পারে? সম্মানিত প্রিয় উপস্থিতি, মাদ্রাসার পড়াশোনা দেখে আপনি চিন্তা করেন আমার ছেলে ফজরের আগে উঠতে পারবে না, এই জন্য ছেলেকে মাদ্রাসায় দেন না, বলি নাউজুবিল্লাহ। এত কষ্ট করা লাগে হাফেজ হতে? আমি আপনাকে উল্টা একটা প্রশ্ন করতে চাই, বিসিএস ক্যাডার হতে কষ্ট করা লাগে নাকি লাগে না? ওইটাও তো একটা ইলম। আপনারা যাকে সচিব বানিয়েছেন, বিভিন্ন অফিসের, আপনাদের উপজেলাতে যত বিসিএস ক্যাডার অফিসার আছে, তারা কষ্ট করে বিসিএস অফিসার হয়েছে নাকি না কষ্ট করে হয়ে গেছে বলেন তো? যারা বিসিএস ক্যাডার তাদেরকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন তারা কি পরিমাণ পরিশ্রম করে তারা বিসিএস ক্যাডার হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, বিসিএস ক্যাডার যে সবাই হতে পারে না, তার একটি উদাহরণ হচ্ছে এই এলাকাতে একটাও কি বিসিএস ক্যাডার আছে? সম্মানিত প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করেন, 2টাই ইলম, ইলমুদ দুনিয়াও ইলম, ইলমুদ দুনিয়াও ইলম। 2টা ইলম অর্জন করতে কষ্ট আছে। যত বড় হাইব্রিড ঘুষখোরি হোক না কেন, তাকে কষ্ট করে পড়াশোনা করেই বিসিএস অফিসার হতে হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, কষ্ট করেই ইলম অর্জন করতে হয়। যারা অ্যাডমিশন দিয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই যে আমাদের সভাপতি মহোদয়, তিনি বড় মাপের একজন রসায়নবিদ, তিনি স্কলারশিপ প্রাপ্ত একজন রসায়নবিদ। আমি যদি তাকে প্রশ্ন করি আপনার অ্যাডমিশনের সময়টা কত কষ্টকর ছিল, সম্মানিত প্রিয় উপস্থিতি, যারা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায় তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের জীবনটা একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা ইউনিভার্সিটির সিট নিজের জন্য তৈরি করে নিতে কতটা পরিশ্রম করতে হয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, ওই ছেলেটাই যখন 4 বছর 5 বছর পরে ইঞ্জিনিয়ারিং শেষ করে অথবা ব্যাচেলর শেষ করে, ডাক্তারি শেষ করে, তার জন্য আরো কঠিন পরীক্ষা হচ্ছে বিসিএস পরীক্ষা অথবা একটা জব পাওয়ার পরীক্ষা। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, কোন এলেম আছে যে এলেমে পরিশ্রম নাই? আবার ঠিক একইভাবে কোনো সন্তান যদি হাফেজ কোরআন হতে চায় তাহলে অবশ্যই তাকে কষ্ট করতে হয়। কোনো মানুষ যদি মুহাদ্দিস হতে চায় তাকে প্রচুর কষ্ট করতে হয়। কোনো মানুষ যদি মুফাসসিরে কোরআন হতে চায় প্রচুর কষ্ট করতে হয়। এমন কোনো এলেম নাই যে এলেম অর্জন করতে কষ্ট করতে হয় না। এখন আপনাদেরকে আমি একটা ভয়ঙ্কর কথা বলতে চাই, ইলমুদ দুনিয়া এমন একটি এলেম যে এলেম অর্জন করলে মানুষ আল্লাহকে চিনে, দুনিয়াও কামাই করতে পারে, আখিরাতও কামাই করতে পারে। যে এলেম মানুষকে আলেম বানায়,
পক্ষান্তরে ইলমুদ দুনিয়া এমন একটি ইলম, এমন একটি জ্ঞানের নাম, যেই জ্ঞান অর্জন করলে মানুষ শুধু দুনিয়ায় কামাই করতে পারে, ওই জ্ঞান মানুষের আখিরাতকে ধ্বংস করতে পারে। আমি আরো সহজভাবে বলি, ওই ইলম মানুষকে জালেম বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনারা বুঝতে পারেন না, বলেন তো দেখি, যারা সচিব তারা কি ভালো? কোন মানুষ এখানে উপস্থিত আছেন যারা ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বলেন যে এই ডাক্তারটা কত ভালো গো? এই কথা কেউ বলেন নাকি? ডাক্তারের কাছে কিছু বলতে পারেন না, কিন্তু ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েই বলেন কত বড় ডাকাত গো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, ঠিক একই ভাবে আমরা যত সচিব আছে, যত ইউনো আছে, যত জেলা প্রশাসক আছে, যত ম্যাজিস্ট্রেট আছে, কাউকে কিন্তু আমরা চোখের সামনে মুখের সামনে বলতে পারি না ঠিকই, কিন্তু অগোচরে ঠিকই তাদেরকে ঘৃণা করি, শ্রদ্ধা ভরে ঘৃণা করি। কথা ঠিক না বেঠিক? ওই যে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কথা আপনারা জানেন তো, তার সন্তানের আল্লাহ যে 9 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কুরবানি করবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, খবর নিয়ে দেখা গেল কার সন্তান? রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সন্তান। আমি আপনাকে প্রশ্ন করে বলতে চাই, ওই রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কি আপনি হয়েছে, নিজে নিজে হয়েছে? আমি কি তাকে হয়ে দিয়েছি, নাকি তিনি কষ্ট করে পরিশ্রম করে বিশেষ পরীক্ষা দিয়ে একটার পর একটা প্রমোশন নিয়ে ওই রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হয়েছে? আমি বলছিলাম, ইলম দুই প্রকার, ইলমুদ দুনিয়া, ইলমুদ দ্বীন। ইলমুদ দুনিয়া যেটা, যে ইলম অর্জন করলে, ইলমুদ দ্বীন যে ইলম অর্জন করলে মানুষ আলেম হয়। কিন্তু পক্ষান্তরে ইলমুদ দুনিয়া এমন একটি ইলম, যে ইলম অর্জন করে মানুষ জালেম হয়। আপনি এখনো কথাকে মেনে নিতে পারেননি। আমি আরো সহজ করে দিই। সম্মানিত প্রিয় উপস্থিতি, একজন মানুষ যখন ম্যাজিস্ট্রেট হয়, একজন মানুষ যখন সচিব হয়, তখন তার একটা স্ট্যাটাস এই সমাজে আছে না নাই? আছে না? তার একটা স্ট্যাটাস আছে। কেমন স্ট্যাটাস? সচিব মনে করে আমি সচিব, এলাকায় প্রবেশ করবো আর 5,000 টাকা খরচ করব না, তাহলে এলাকার মানুষ তো আমাকে বলবে যে কত ফকির নিগো, সচিব তাও এলাকাতে এসে 5,000 টাকা খরচ করে না গরিব দুঃখীদের পিছনে। কথা ঠিক না বেঠিক? তার একটা স্ট্যাটাস আছে। তার আরো কিরকম স্ট্যাটাস আছে? তার এটা একটা স্ট্যাটাস যে তার স্ত্রী একটা গাড়ি যদি ব্যবহার না করে তাহলে কেমন যেন লাগে, খুব লজ্জা লাগে, তাই না? সচিবের স্ত্রী পাবলিক বাসে চড়বে, এটা কি সচিব মেনে নিতে পারে? পারে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, তার স্ট্যাটাস আরো এই যে তার সন্তান আরো 2-10টা ছেলের মতো সিএনজিতে, অটোতে, রিক্সাতে, পাবলিক বাসে চড়বে। এটা কেমন যেন সচিব সাহেবের লাগে। তার সন্তানের জন্য একটা গাড়ির দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিতি, সরকার তাকে বেতন দেয় সর্বোচ্চ 80 থেকে 1 লক্ষ টাকা। আর তার স্ট্যাটাস বজায় রাখতে তার স্ত্রীর জন্য একটা গাড়ির আবার ড্রাইভার আছে, সন্তানের জন্য ভালো স্কুলের বেতন হচ্ছে 30,000 টাকা। সন্তানের জন্য একটা গাড়ির দরকার আছে, ওই গাড়িটা আবার 50 লক্ষ টাকা দাম। ওই গাড়ি বহন করতে আবার একটা ড্রাইভার লাগে, তার বেতন আবার 20,000 টাকা। সচিব সাহেব সরকার কর্তৃক পাচ্ছে 1 লাখ থেকে 1.5 লক্ষ টাকা। আর তার দরকার হচ্ছে 4 থেকে 5 লক্ষ টাকা। এখন আমি যে কথাটি আপনাদেরকে বলছিলাম যে ইলমুদ্দিন, ইলমুদ দুনিয়া এমন এলেম যে এলেম মানুষকে জালেম বানায়। সম্মানিত প্রিয় উপস্থিতি, মনে করেন আপনি বলছেন আমার ছেলেটা খুবই সৎ, এত সৎ যে 1 টাকাও ঘুষ খায় না। আমিও বলছি যে ঠিকই বলেছেন চাচা, কিন্তু মনে করেন আপনার সন্তানের যখন সে সচিব হয়েছে, তার স্ট্যাটাস বজায় রাখতে লাগবে হলো মাসে 4 থেকে 5 লক্ষ টাকা। তার ইনকাম হচ্ছে 1 থেকে 1.5 লক্ষ টাকা। এখন বাকি 4 থেকে 5 লাখ টাকা অথবা 2-2.5 লক্ষ টাকা কোথায় থেকে ম্যানেজ করবে বলেন? ছোট্ট একটা 4th শ্রেণীর কর্মচারী এসে বলে
স্যার এই যে দিলাম ফাইল, স্যার এই যে দিলাম ফাইল, একটা সিগনেচার করেন, আপনার জীবন একেবারে সেটেল করে দেওয়ার দায়িত্ব আমার। কথা বলেন ঠিক না বেঠিক? একটা চতুর্থ শ্রেণীর পিয়ন এসে বলে, স্যার এই যে সিগনেচার করেন এই ফাইলে, আপনার জীবনের যাবতীয় দায় দায়িত্ব আমার। কত টাকা লাগবে, কয়টা ফ্ল্যাট লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, বিদেশে অর্থ পাচার করবেন, যাবতীয় দায় দায়িত্ব আমার। আমি মানছি চাচা আপনার সন্তান অত্যন্ত সৎ, হটাও আমার এখান থেকে ফাইল, হটাও আমার এখান থেকে ফাইল, হটাও আমার ফাইল। স্ত্রী যখন বাড়িতে চায়, স্ত্রী বলে, তোমার অমুক বন্ধু সচিব, তার 5টা গাড়ি, তুমি আমাকে কি দিয়েছো? সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা কি মিলাতে পারছেন? এলেম দুইটাই, ইলমুদ দুনিয়া ও এলেম, ইলমে দ্বীন ও এলেম, দুইটা এলেম অর্জন করতে কষ্ট আছে। আমি বলতে চাই, একটা এলেম মানুষকে আলেম বানায়, আর আরেকটা এলেম মানুষকে জালেম বানায়। আর সেই এলেমটা হচ্ছে ইলমুদ দুনিয়া। আমি বলছি না সবাই, তবে অধিকাংশই। আপনি খোঁজ নিয়ে আমাকে একটু রিপোর্ট দেন তো দেখি, এই দেশে কয়টা সচিব, কয়টা ম্যাজিস্ট্রেট, কয়টা জেলা প্রশাসক, কয়টা বিভাগীয় কমিশনার, কয়জন সৎ ইমানদার অফিসার, কয়টা পুলিশ সুপার, কয়টা পুলিশ কমিশনার, সৎ অফিসার, আমাকে একটু লিস্ট দেন তো দেখি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি শুধু যাদের সাথে আপনাদের জীবনটা ওতপ্রোতভাবে জড়িত, ডাক্তারদের কথা বলি। ডাক্তারদের কথা যদি বলি, তাহলে আপনারা খুব সুন্দরভাবে মিলাতে পারবেন। আমি বলতে চাই, একটা মানুষের জীবন চলতে কত টাকা লাগে বলেন তো? কত টাকা লাগে? সম্মানিত প্রিয় উপস্থিতি, 1 লাখ, 2 লাখ, এর চাইতেও কি বেশি টাকার প্রয়োজন? কি করবে? টাকা কি কবরে নিয়ে যেতে পারবে? এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে, বড় থেকে বড় লোক, ছোট থেকে ছোট লোক, এমন কোন মানুষ কি আপনারা দেখাতে পারবেন যে মানুষ তার অর্থ সম্পদ, টাকা পয়সা সবকিছু নিয়ে কবরে গিয়েছে? ফেরাউন কি আপনার আমার চাইতে শক্তিধর, ক্ষমতাশীল এবং টাকা পয়সায় সম্পদে বেশি ছিল নাকি কম ছিল? অথচ সেই ফেরাউন কি একটা টাকাও এই দুনিয়া থেকে নিয়ে যেতে পেরেছে? কারুনের নাম শুনেছেন? কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছিলেন যে তাফসীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা কাসাসের ভিতরে বলেছেন, শক্তিশালী যুবকদের পক্ষেও কষ্টকর হয়ে যেত। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছিলেন, যেই ধন সম্পদের কোষাগারের চাবি বহন করা শক্তিশালী যুবকদের পক্ষেও কঠিন হয়ে যেত। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এত বেশি সম্পদ দিয়েছিল, কিন্তু কারুনকে একটি টাকাও মৃত্যুর পরে নিয়ে যেতে পেরেছে? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম যে একটা ডাক্তারকে আপনি আইডেন্টিফাই করেন, একটা ডাক্তারের জীবন চলতে কত টাকা লাগে? সম্মানিত প্রিয় উপস্থিতি, যদি সরকারি ডাক্তার হয়, তাহলে সরকার কর্তৃক সেও কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ার সুবাদে মোটামুটি 60-70-80 হাজার, 1 লক্ষ বা তারও বেশি বেতন পায়। কিন্তু সে চেম্বার করে 4টা। কয়টা? 4টা চেম্বার করে। এক একটা চেম্বারে 100টা করে রোগী দেখে। এক একটা রোগীর ভিজিট হচ্ছে 1000 টাকা। আবার ওই ডাক্তারের সিরিয়াল আগে পেতে আরো 200 টাকা কম্পাউন্ডারকে দিয়ে দেখাইতে হয়। আপনারা একটু হিসাব করে দেখেন তো, একজন ডাক্তার যদি প্রত্যেক দিন বেশি না 50টা রোগী দেখে, আর ভিজিট যদি নেয় 1000 টাকা, তাহলে তার মাসিক ইনকাম হয় কত টাকা? বলে সেবা। কি বলে? আমি তো ডাক্তার এই জন্য হয়ে নিজে কুবাবো, আমি ডাক্তার হয়েছি মানুষ সেবা করবো, তাই সেবা করে না। এরকম একটা ডাক্তার দেখান তো, যে এখনো 200 টাকা ফিতে পড়ে আছে। অথচ 200 টাকা করেও যদি একটা ডাক্তার চেম্বার করে 50টা রোগী দেখলে কি পরিমাণ অর্থ হয়? সেই অর্থ দিয়ে তার জীবন জীবিকা চলবে নাকি চলবে না? অথচ তার ভিজিট কত? 1000 টাকা। আমি নাম উল্লেখ করেই বলি, ডাক্তার আব্দুল্লাহ কাফি। সম্মানিত প্রিয় উপস্থিতি, বলছিলাম এলেম 2 প্রকার, ইলমুদ্দিন, ইলমে দুনিয়া। 2টা এলেম অর্জন করতে কষ্ট আছে।
একটা ইলম মানুষকে আলেম বানায়, একটা ইলম মানুষকে জালেম বানায়। এখন আপনি একজন পিতা হিসেবে, বড় ভাই হিসেবে আপনার ছোট ভাইয়ের জন্য, আপনার সন্তানের জন্য সিদ্ধান্ত নেবেন আপনি আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন নাকি ইলম দুনিয়া শিক্ষা দিবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা এবার পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জানার এবং বোঝার চেষ্টা করি যে ইসলামে দ্বীন শিক্ষার গুরুত্ব কতখানি। সহিহুল বুখারী হাদিস নাম্বার 5027 নম্বর হাদিস, আন উসমান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমি আবারও কিন্তু প্রসঙ্গ টানতেই পারি, আমাদের এই সমাজে যারা অনেক পড়াশোনা করেছে তাদেরকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেননি যে তারা উত্তম, কিন্তু তাদেরকে উত্তম বলেছেন যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আরো বলতে চাই, একজন মানুষ যদি ইলমে দ্বীন অর্জন করে তাহলে তার জন্য আল্লাহকে চেনা, রাসূলকে চেনা সহজ হয়ে যায়। সে একইভাবে সে যেমনই ভাবে এই দুনিয়াকে সুন্দরভাবে অর্জন করতে পারে, পরিবারের সমতা বজায় রাখতে পারে, একটা সুন্দর পরিবার গঠন করতে পারে, একটা সুন্দর সমাজ গঠন করতে পারে, তেমনি ভাবে তার আখিরাতকে সুন্দর করার জন্য সে কাজ করতে পারে নাকি পারে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আবারও বলতে চাই, ইলমুদ দুনিয়া এমন একটি ইলম যে ইলমের মধ্যে সবকিছু আছে কিন্তু দুইটা শিক্ষা নাই। একটা হচ্ছে নৈতিকতার শিক্ষা, আর এক হচ্ছে ধর্মীয় শিক্ষা। এই জন্য অনেক পড়াশোনা ছেলে করেছে কিন্তু মানুষ খুন করলে কত বড় অপরাধ এটা শিখেনি। এই জন্য একজন ভাই হয়ে আরেকজন ভাইয়ের উপরে অস্ত্র ধরে নাকি ধরে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই যে গতকালকের যে ঘটনা খুলনা কুয়েটে আপনার খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে মারামারি হলো, কাটাকাটি হলো, সেটা কি বাইরের দেশ থেকে এসে করেছিল? আমাদের এই দেশেরই সন্তান, তারাও কিন্তু শিক্ষার্থী, তাদের ভিতরে অনেক শিক্ষা আছে, শুধু দুইটা শিক্ষা নাই। এক হচ্ছে নীতির শিক্ষা, এক হচ্ছে নৈতিকতার শিক্ষা, আর এক হচ্ছে ধর্মীয় শিক্ষা। এই জন্য ছেলে অনেক কিছু শিখেছে, শুধু শিখেনি মানুষকে মেরে ফেললে কত বড় অপরাধী হতে হয়, যেই জ্ঞানটা আছে একজন ইলমে দ্বীনের শিক্ষার্থীর মধ্যে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আপনাকে আমাকে এই দুনিয়াতে উদ্বুদ্ধ করেছেন, আল্লাহর নবীকে পাঠিয়েছেন আপনাকে আমাকে ইলমে দ্বীন শেখানোর জন্য। কিন্তু আসলে আমরা করছি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 43 এবং 44। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার নবী, ওমা আরসালনা মিন ক্বাবলি, আমি আপনার উপরে যেভাবে ওহীকে নাজিল করলাম, যেভাবে কোরআনকে নাজিল করলাম, ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আমি একইভাবে ইতিপূর্বের মানুষদের উপরেও তাদের নবী দিয়ে তাদের উপরে প্রেরিত রাসূল দ্বারা আমি একইভাবে ওহী পাঠিয়েছিলাম দ্বীনের জ্ঞানের জন্য।
ফাসআলু আহলা যিকর, অতএব আপনার উম্মতকে বলে দিন যারা জানে না তারা যেন জিজ্ঞাসা করে তাদেরকে যারা জানে, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, এবং তারা যেন জ্ঞানীদের কাছ থেকে সুস্পষ্টভাবে প্রমাণ দলিল আদিল্লা সহকারে ইলম অর্জন করে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আর আমি আপনার উপরে যেই কোরআনকে নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষের কাছে তা সুন্দরভাবে সুস্পষ্টভাবে প্রকাশ করুন, প্রচার করুন। মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে আমার কোরআনের কথাগুলি শুনে, আমার হাদিসের কথা, আপনার দেওয়া হাদিসের কথাগুলো নিয়ে তারা যেন চিন্তা করে, তাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করে, তারা পরিবারকে সুন্দর করতে পারে, সমাজকে সুন্দর করতে পারে, রাষ্ট্রকে সুন্দর করতে পারে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবীকে পাঠিয়েছেন দ্বীন শেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 151, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকেই আমি তোমাদের জন্য একজন রাসূলকে পাঠিয়েছি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে কিনা আমার আয়াত পাঠ করে তোমাদেরকে শিক্ষা দিবে, শোনাবে। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এই আয়াত তোমাদেরকে পড়ে শোনাবে, শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিকুম, এর মাধ্যমে তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, তোমাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আর এই কোরআন দিয়ে তোমাদেরকে জ্ঞান শিখাবে, বিজ্ঞান শিখাবে, বুদ্ধি দিবে, হিকমত শিখাবে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর আমি আমার নবীকে তোমাদের জন্য এই কারণেই পাঠিয়েছে যে তোমরা যা জানতে না তা তোমাদেরকে শিখাবে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, ওই যে জাহেলি যুগের মানুষ কি জানতো যেটা জানলে তারা সোনার মানুষে পরিণত হবে? তারা কি জানতো? তারা যদি জানতো তাহলে তো তারা জাহেলি যুগের মানুষ থাকতো না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনার আমার প্রিয় নবীকে যখন এই দুনিয়াতে পাঠালেন, যখন আল্লাহর নবী দাওয়াতি কাজ করলেন, কোরআন ওই সময়ের মানুষের মাঝে মাঝে ওই সময়ের মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিলেন। ওই মানুষগুলি কোরআনকে ধারণ করলেন, লালন করলেন, বিনিময়ে তারা যা জানতো না তারা তা জানলো, এবং অন্ধকারের মানুষগুলি হয়ে গেল সোনার মানুষে পরিণত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, আপনার আমার প্রিয় নবীকে দ্বীন শেখানোর জন্য, ইলমে দ্বীন শেখানোর জন্য পাঠিয়েছেন। আর আল্লাহর নবীও আপনাকে আমাকে ইলমে দ্বীন শিখিয়ে গিয়েছেন। এখন এই ইলমে দ্বীন যদি আপনি আমি শিক্ষা না করি, তাহলে আপনার আমার প্রিয় নবী কাল কঠিন কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কঠিন কিয়ামতের দিন আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, ইয়া রাব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি তাদের কাছে যে কোরআনকে রেখে এসেছিলাম, আমি ওই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা এই কোরআনুল কারীমকে লালন করেনি, ধারণ করেনি। এই কোরআনুল কারীমকে তারা অ্যাভয়েড করেছে। বলি নাউযুবিল্লাহ।
এই জন্য আপনি তাদের যে পরিণতি করার দরকার সেই পরিণতি করে দিন, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনার আমার প্রিয় নবীর পরিচয় কি আপনি আমি জানি? তিনি এই জগতে যেমন সর্দার, তিনি ওই জগতেও কিন্তু সর্দার, বলি সুবহানাল্লাহ। আপনার আমার জন্য এই জীবনে যত বড় বড় পাওয়া আছে তার মধ্যে অন্যতম একটি বড় পাওয়া হচ্ছে আপনি আমি উম্মাতে মুহাম্মাদি হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। যেই উম্মাতে মুহাম্মাদি হওয়ার জন্য এই পৃথিবীর একজন অন্যতম নবী এবং রাসূল আক্ষেপ করেছেন, বলি সুবহানাল্লাহ। সেই নবীর নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তিনি আক্ষেপ করেছেন আল্লাহ আমাকে রাসূল নবী না বানিয়ে যদি উম্মাতে মুহাম্মাদি বানাতেন তাহলেই বেশি ভালো হতো, বলি সুবহানাল্লাহ। একজন নবীর আক্ষেপ যে আমি কেন উম্মাতে মুহাম্মাদি হতে পারলাম না, তাহলে আপনি আমি এই জন্য হলেও নিয়ামত প্রাপ্ত গর্বিত কি না যে আপনি আমি উম্মাতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনার আমার প্রিয় নবীর একটা পরিচয় জানলে অবাক হয়ে যাবেন কাল কঠিন কিয়ামতের দিন, যেই দিন সকল নবী ও রাসূল পয়গম্বর ইয়া নাফসি করবে আপনার আমার মতন। কাল কঠিন কিয়ামতের দিন আপনার আমার প্রিয় নবীর পরিচয় এইরকম মর্যাদাপূর্ণ যে আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল পয়গম্বর কাছে আমরা যাব, সবাই বলবে যাও যাও আমার কাছ থেকে চলে যাও, না জানি আল্লাহ আমার সাথে আজকে কি করে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্যই তো আপনার আমার প্রিয় নবী হচ্ছেন আল্লাহর নবীর হাবিব, বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের খলিল হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিমকে আমার বন্ধু হিসেবে খলিল হিসেবে গ্রহণ করলাম, বলে সুবহানাল্লাহ। কিন্তু হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটাই বন্ধু, কিন্তু খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য হচ্ছে খলিল এমন বন্ধু যে বন্ধু আল্লাহর জন্য কাজ করে, বলি সুবহানাল্লাহ। আর হাবিব এমন বন্ধু যে আল্লাহ তার হাবিবের জন্য কাজ করে, বলি সুবহানাল্লাহ। আপনার আমার প্রিয় নবী বলবে ইয়া উম্মতি। হায় আফসোস আমার উম্মতের আজকে কি হবে, আমার উম্মতের কি হবে। এই রকম নবী আপনার আমার ভাগ্যে জুটেছে, এটাকে আপনার আমার জন্য বড় নিয়ামত কিনা? এই জন্য আপনার আমার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কম কম না বেশি বেশি? আবারও একটা বার আল্লাহ রাব্বুল আলামিনের শানে আল্লাহ রাব্বুল আলামিনকে শুনিয়ে উঁচু গলায় বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই নবী যদি আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করে বলে আল্লাহ কোরআন রেখে এসেছিলাম, এই কোরআনকে তারা অ্যাভয়েড করেছে, অতএব তাদের যা পরিণতি করা দরকার করে দাও, তাহলে কি আপনার আমার বাঁচার উপায় আছে? সম্মানিত প্রিয় উপস্থিতি, বাঁচার উপায় নাই। এই জন্য ইলম অর্জন এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম অর্জন করার জন্য, ইলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দোয়া করার আহ্বান করেছেন। অন্য কোন ইবাদতের জন্য দোয়া করার আহ্বান করেননি। করেছেন যে আপনি দোয়া করবেন যে আল্লাহ আমি যেন সালাত আদায় করতে পারি, তবে করা উচিত। আল্লাহ আমি যেন যাকাত আদায় করতে পারি, এমন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেননি। আপনার আমার করা উচিত কিন্তু শিখিয়ে দেননি। সিয়াম যেন পালন করতে পারি, এইরকম দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেননি। কিন্তু ইলম যেন অর্জন করতে পারি, সঠিক ইলম, ইলমুদ্দিন, এই ইলম অর্জন যেন করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাআলাল্লাহুল মালিকুল
الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما আপনারা সবাই পড়েন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 114 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইয়াকদা ইলাইকা ওয়াহয়ু আর প্রকৃতপক্ষেই সমস্ত কিছুর প্রকৃত রব প্রকৃত মালিকই হচ্ছেন আল্লাহ ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইয়াকদা ইলাইকা ওয়াহয়ু আর আপনার কাছে যখন ওহী আসে তখন আপনি তাড়াহুড়া করেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন যে রব্বি জিদনি ইলমা হে আমার প্রতিপালক হে আমার রব আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাড়াহুড়া করার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই ইলম দান করবে বলি সুবহানাল্লাহ অর্থাৎ যখন আল্লাহর নবীর কাছে ওহী আসতেন তখন তিনি খুব অস্থির হয়ে যেতেন যে লিখে নিতে হবে মুখস্থ করে ফেলতে হবে তা না হলে যদি ভুলে যায় যদি হারিয়ে ফেলি যদি মস্তিষ্ক থেকে আউট হয়ে যায় এই জন্য খুব অস্থির হয়ে যেতেন সেটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার নবী আপনি অস্থির হবেন না আপনি দোয়া করুন পড়ুন রব্বি জিদনি ইলমা যে আল্লাহ আমার ইলম বাড়িয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলম বাড়িয়ে দিবেন সম্মানিত প্রিয় উপস্থিতি ইলমের গুরুত্ব এবং ফজিলত কত অপরিসীম এটা আপনারা বুঝতে পারবেন যদি আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করি সম্মানিত প্রিয় উপস্থিতি এই হাদিসটি বর্ণিত হয়েছে জামি আত-তিরমিজি হাদিস নম্বর 2682 নম্বর হাদিস এই হাদিসটির বর্ণনাকারী রাবী হচ্ছে আন কাইস ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা কাদিমা রাজুলুন মিনাল মাদিনাতি আলা আবি দারদাই ওয়া হুয়া বিদিমাশকিন ফাকালা মা আকাদামাকা ইয়া আখি ফাকালা হাদিসুন বালা أنك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم قال أما جئت لحاجة قال لا একজন ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনা থেকে দামেস্কে চলে গেছেন একটা হাদিসের জন্য সুবহানাল্লাহ পড়ে আজকাল তো আমরা ইলম অর্জন করার জন্য বাড়ি থেকেই বের হইতে চাই না যার উদাহরণ হচ্ছে আজকের ইসলামী সম্মেলন এই ইসলামী সম্মেলনটা মূলত কিসের জন্য বলেন তো এই ভাজা খাওয়ার জন্য নাকি ইলম অর্জন করার জন্য রাস্তায় রাস্তায় ঘোরার জন্য বাড়িতে বসে থাকার জন্য নাকি ইলম অর্জন করার জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি ইলম অর্জন করার জন্য এই মদিনা থেকে দিমাশক চলে গেছে প্রায় 4000 কিলোমিটার দূরত্বের পথ এই এত দূরের পথে চলে গেছেন একজন ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে বলেন যে আমি আপনার কাছে এসেছি একটি হাদিসের জন্য আপনার কাছে এরকম ইলম অর্জনের ব্যাপারে হাদিস কি আল্লাহর রাসূল বলে গিয়েছিলেন তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ আমাকে আল্লাহর রাসূল একটি হাদিস বলেছেন তবে আপনাকে আমার প্রশ্ন হচ্ছে আপনি কি আসলেই হাদিসের জন্য ওই মদিনা থেকে সুদূর পথ পাড়ি দিয়ে দিমাশকে এসেছেন নাকি আপনি ব্যবসা বাণিজ্যের জন্য অথবা অন্য কোনো প্রয়োজনে ওই ব্যক্তি বলে না আমি শুধু হাদিস শেখার জন্য এসেছি আবারও তার বিশ্বাস হয় না আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আবারও প্রশ্ন করে বলেন ভাই আপনি আসলেই কি আপনি হাদিসের জন্য ওই মদিনা থেকে দিমাশকে এসেছেন আল্লাহর নবীর ওই সাহাবী বলে হ্যাঁ আমি আপনার কাছে শুধু একটি হাদিস জানার জন্য ওই মদিনা থেকে পাড়ি দিয়ে এই দিমাশকে এসেছি তখন আশ্চর্য হয়ে তিনি হাদিসটি পেশ করেন তিনি বলেন মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফি ইয়াবতাগি বিহি ইলমান সালাকা লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকা লা তাদউ আজনিহাতাহা
রিদন লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হায়াতানি ফিল মাই ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওকাবি ইন্নাল উলামাআ ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নাল উলামাআ ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নাল উলামা ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহাদ্দিন ওয়াফিরিন। অর্থাৎ লম্বা হাদিস। এই হাদিসটি যদি আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনে উপলব্ধি করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার গুরুত্ব এবং ফজিলত এই পৃথিবীর বুকে এই ইসলামের মধ্যে কতটা অপরিসীম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বলেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। অর্থাৎ কোন মানুষ, কোন ব্যক্তি, কোন সন্তান যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনি ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, যদি এতটুকুই তার জন্য হতো তাও তো অনেক যে তার জন্য জান্নাতের পথ সহজ। আর কিছু চাই কি? আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিতান লিতালিবিল ইলমি। অর্থাৎ শুধু তাই নয়, সমস্ত ফেরেশতা মণ্ডলী তার জন্য, তার নিরাপত্তার জন্য দোয়া করে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখতে পাই না ঠিকই, কিন্তু লাল যেমন গালিচা আছে এরকম পর বিছিয়ে দেন ওই তালেবে ইলমের জন্য। যাবতীয় যত ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের আছেন, এই সমস্ত ফেরেশতারা তালিবুল ইলমের জন্য তাদের ডানাকে বিছিয়ে দেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী আরো বলেন, ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। অর্থাৎ শুধু তাই নয়, এই আলেম ব্যক্তির জন্য, দ্বীনি ইলম অর্জনকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করে এই আসমান এবং জমিনের যাবতীয় পশু পাখি সব কিছুই। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন যে এমন কি হাত্তাল হায়াতান, বনের পশু পাখি, ফিল মাই, এমন কি পানির মধ্যে যে গর্ত থাকে ওই গর্তের মধ্যে ছোট্ট যে একটা পোকা থাকে, ওই পোকাও একজন আলেমের জন্য দোয়া করে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওকাব। অর্থাৎ একজন আলেমের মর্যাদা, একজন কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে এমন একজন ব্যক্তির মর্যাদা, এমন একজন ব্যক্তির মর্যাদা আবেদের উপরে। অর্থাৎ যে ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে না, অর্থাৎ একজন আলেমের এবং একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তির ওপরে আলেমের মর্যাদা হচ্ছে এমন যে সমস্ত তারকারাজির মধ্যে যেমন সম্মান চাঁদের। বলি সুবহানাল্লাহ। সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের যেমন মর্যাদা, সাধারণ মানুষের উপরে একজন কোরআন এবং হাদিসের ইলম অর্জনকারী ব্যক্তির মর্যাদা ততখানি। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অর্থাৎ আলেমগণ, কোরআন এবং হাদিসের ইলম অর্জনকারী ব্যক্তিরা নবীগণের ওয়ারিস। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার সন্তান কার ওয়ারিস? আপনার সন্তান কি আপনার ওয়ারিস না? আপনি মারা গেলে আপনার ধন সম্পদের ওয়ারিস কারা হবে? আপনার সন্তান তো, তাই নাকি? সম্মানিত প্রিয় উপস্থিতি, ঠিক এই উত্তরাধিকারী তো বুঝেন, উত্তরাধিকার আল্লাহর নবীদের, নবী রাসূল পয়গম্বরদের উত্তরাধিকারী হচ্ছে তারা যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে। বলি সুবহানাল্লাহ। লাম ইয়ারিফু দিনারান ওয়ালা দিরহামান। আল্লাহর নবী আরো ক্লিয়ার স্পষ্ট করে গেছেন,
কোন নবী রাসূল পয়গম্বর কোন ধন সম্পদের ওয়ারিস কাউকে বানিয়ে যাননি। লাম ইয়ারিফু দিনারান ওয়ালা দিরহামান, তারা টাকা রেখে যাননি, পয়সা রেখে যাননি। লাম ইয়ারিফু দিনারান ওয়ালা দিরহামান, তারা রেখে গিয়েছেন ইলম। অতএব ইন্নামা ওয়ারাসুল ইলম, ইন্নামা ওয়ারাসুল ইলম, কুরআন এবং হাদিস রেখে গিয়েছেন। ফামান আখাযা বিহি আখাযা বিহাদ্দিন ওয়াফিরিন, অর্থাৎ যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম যত বেশি অর্জন করলো, উত্তরাধিকারী সূত্রের ভিত্তিতে নবী রাসূল পয়গম্বরদের তত বেশি নিকটবর্তী হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীরা কি আমাদের জন্য টাকা পয়সা রেখে গেছেন? টাকা পয়সা রেখে গেছেন, দিনার দিরহাম রেখে গেছেন ইলম, কোরআন এবং হাদিসের ইলম। অতএব যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে তাহলে তারা কিন্তু নবীগণের ওয়ারিস। অতএব তাদেরকে সম্মান দেওয়া কিন্তু আপনার আমার সকলেরই একটি বড় বড় দায়িত্ব। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জ্ঞানীদেরকে আলাদাভাবে মর্যাদা দিয়ে আয়াত নাজিল করেছেন। জ্ঞানীদের ফজিলতে, জ্ঞানীদের শানে, কোরআন এবং হাদিসের ইলম অর্জনকারীদের শানে আলাদা করে আয়াত নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান وقائما يحذر الآخرة ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, যারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য রাতে দাঁড়ায় এবং সিজদা করে, অর্থাৎ বিশেষ করে তাহাজ্জুদ গুজারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা, এবং আল্লাহর জন্য সিজদা করে, আল্লাহর জন্য দাঁড়ায় এবং আল্লাহর জন্য ভয় করে এবং আখিরাতকে কামনা করে, ওয়ারজু রাহমাত রাব্বি, এবং আল্লাহর রহমত দুনিয়াতে এবং আখিরাতে কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যারা জ্ঞানী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি মানুষদেরকে বলুন যে যারা জ্ঞানী, পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞানে যারা জ্ঞানী তারা এবং যারা জ্ঞান রাখে না তারা কি সমান? আপনাদেরকে প্রশ্ন করে বলতে চাই, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না তারা কি সমান? কখনোই সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর। সূরা রা'দ সূরা নম্বর 13 আয়াত নম্বর 16 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চক্ষুশীল ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি কি সমান? আপনাদেরকে বলছি, যার চোখ আছে যার চোখ নাই তারা কি সমান? আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর, যাদের চোখ নাই আর যাদের চোখ আছে তারা যেমন সমান না, আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর, তেমনি ভাবে আলো এবং অন্ধকার কিন্তু সমান নয়। অর্থাৎ জ্ঞানী, কোরআন এবং হাদিসের জ্ঞানী ব্যক্তি আর কোরআন হাদিসের জ্ঞান নাই এমন ব্যক্তি সমান নয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 18 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেন যে আল্লাহ এক অদ্বিতীয়, ওয়াল মালাইকা, এবং ফেরেশতারাও সাক্ষ্য দেয় যে আল্লাহ এক অদ্বিতীয়,
অদ্বিতীয়, ওয়াউলুল ইলমি কায়িমান বিল কিসত, এবং যারা জ্ঞানী তারা সাক্ষ্য দেয় এবং এর উপরেই দৃঢ় থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ সাক্ষ্য দেন, আল্লাহর ফেরেশতারা সাক্ষ্য দেন, আর এই সাক্ষ্য উপযুক্তভাবে সাক্ষ্য দেন তারা যারা জ্ঞানী। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে মানে, জানে এবং ভয় করে কারা বলেন? তারাই যারা জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফাই দিয়েছেন আলেমদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 28 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয় আল্লাহকে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় করে তারা যারা কোরআন এবং হাদিসের জ্ঞানী, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে যারা, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় করে তারাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, অর্থাৎ এই ইলম এত সহজ বিষয় নয়। এই ইলম আমি যে আপনাকে বলছি এই জন্য যে আপনি অর্জন করবেন বিষয়টা এমন নয়। এই জন্য যে কালই আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন, কোরআন শিক্ষার আসরে পাঠিয়ে দিবেন, এমনটি নয়। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আগে অনুমতি পেতে হবে। আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান কেবলমাত্র তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। অতএব এই ইলম অর্জন করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, ফিকির করতে হবে, দোয়া করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে উঁচু করেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন। অর্থাৎ যারা জ্ঞান অর্জন করেছে, যারা ঈমান এনেছে, যারা জ্ঞান অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? অনেক সম্মানিত করেছেন। আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলতে চাই। ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন? আপনারা শুনেননি? সম্মানিত প্রিয় উপস্থিতি, মুম্বাইয়ে তার চাইতে ধনাঢ্য ব্যক্তি, তার চাইতে অর্থে, সম্পদে, বিত্ত বৈভবে, ক্ষমতায়, সব দিক থেকে আরো অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে না নাই? মুম্বাই নাই, সারা পৃথিবীতে নাই। তো তাদের নাম তো আপনারা জানেন না। বলেন তো দেখি যে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? বলতে পারেন না। অথচ পররাষ্ট্রমন্ত্রী কি ডাক্তার জাকির নায়েকের চাইতে বেশি ক্ষমতাধর কিনা বলেন? অথচ ডাক্তার জাকির নায়েকের নাম আপনার কর্ণকুহরে পৌঁছে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা কে পৌঁছে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। তো এই কথার সাথে মিল পাচ্ছেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার নাম শুনেছেন না? কোরআনের পরে যেই কিতাবের স্থান তার নাম হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফ যেই ব্যক্তি লিপিবদ্ধ করেছেন, আপনি আমি চাইলেও কি সারা জীবন কষ্ট করলেও কি তার নাম ইতিহাসের পাতা থেকে মুছে দিতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যার নামটাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন তার নাম কখনোই আমরা মুছে দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এর কথায় মিল পাচ্ছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সম্মানিত করেছেন যারা ইলম অর্জন করেছে এবং ঈমান এনেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, শুধু তাই নয়, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহ এই পৃথিবীতে যারা গত হয়েছে সাহাবায়ে কেরাম আজমাইন, আমি আপনাদেরকে খুব ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে আমরা কি এই জন্য ভালোবাসি যে তারা আল্লাহর রাসূলের সহযোগী ছিলেন?
শুধু এই জন্য ভালোবাসি না, এই জন্য ভালোবাসি, এই জন্য কখনোই হৃদয়ের কর্ণ কুঠা থেকে আমরা কখনোই মুছে দিতে পারবো না, কেননা তারা ছিলেন জ্ঞানী, তারা আমাদের জন্য কাজ করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন, উঁচু মর্যাদায় আসীন দিয়েছেন। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা একটি সুন্দর কথা আপনার আমার জন্য রেখে গিয়েছেন। সেই কথাটি বলেই আমার আলোচনা শেষ করে দিব। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। তিনি বলেন যে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। অর্থাৎ হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি মানুষদেরকে আহ্বান করে বলেন কুন আলিমান, কুন আলিমান, পারলে আলেম হও, পারলে আলেম হও, আও মুতাআল্লিমান, যদি না পারো তাহলে ছাত্র হও, আও মুঈনান আও মুহিব্বান, যদি তাও না পারো তাহলে তাদেরকে ভালোবাসো, তাদেরকে সাহায্য করো। যদি না পারো তাহলে তাদেরকে আলেম হও, না পারলে ছাত্র হও, আও মুঈনান, না পারলে সহযোগিতা করো, আও মুহিব্বান, তাও যদি না পারো তাহলে তাদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান, কিন্তু পঞ্চম নম্বর হয়েও না, মানে এলেম আলেম বিদ্বেষী হয়েও না। কথা ঠিক না বেঠিক? যদি হও তাহলে পরের অংশে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে তাহলে ধ্বংস সুনিশ্চিত। সম্মানিত প্রিয় উপস্থিতি, বলতে চাই আল্লাহর নবী থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যারা আলেম ওলামাদেরকে অসম্মান করেছেন, অপদস্থ করেছেন, তাদের পরিণতি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? যুগে যুগে তাদের পরিণতি যেমন অত্যন্ত চরম ভয়াবহ হয়েছে, অবশ্যই আগামীতেও হবে। অতএব আলেমকে ভালোবাসতে হবে, পারলে ইলম অর্জন করতে হবে, ছাত্র হতে হবে, পারলে সাহায্য করতে হবে, তাও যদি না পারেন তাহলে ভালোবাসতে হবে, কিন্তু আলেম ইলম বিদ্বেষী হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলেই বলছি আমিন। আমার জন্য সকলেই দোয়া করবেন, আপনাদের সকলের জন্য অন্তরস্থল থেকে দোয়া এবং মোবারকবাদ জানিয়ে আজকের আমার এই আলোচনার সমাপ্তি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।